শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব গ্রিড লোগো ডিজাইন। গ্রিড লোগো ডিজাইন শেখার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন ডিজাইন রিলেটেড আইটি স্কিল রিলেটেড ভিডিও পেতে আমাদের চাকমা আইটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর সাথে আমাদের একটি ছোট্ট গ্রুপ রয়েছে, এই গ্রুপে জয়েন হয়ে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো আপনারা প্রথমে আসবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন রিলেটেড কাজগুলো করতে চান, এই ধরনের ডিজাইনগুলো করতে চান, আপনি আমার সাথেই আসুন, কাজ করুন। কিভাবে কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, আমরা প্রথমে এই ধরনের গ্রিড নেব। গ্রিড কিভাবে নেব আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। গ্রিড আপনি নেবেন হচ্ছে এরকম করে, যে কোনো একটা লাইন সেগমেন্ট টুল শিফট এবং আল্টার ক্লিক করে এরকম করে টান দিবেন। টান দিয়ে তারপর কি করবেন, আপনি এরকম করে একটু সমান দূরত্বে এখান থেকে কপি করে এরকম করে পেস্ট করবেন। এরকম করে দেখেন, এরকম করে পেস্ট করবেন। তারপর আপনি কন্ট্রোল দিয়ে এরকম করে টান দিবেন, মোট 9টা টান দিবেন। তারপর সেই ডিজাইনটা আপনি কি করবেন, এই যে এখানে অ্যারেঞ্জ থেকে আপনি ট্রান্সফর্ম যাবেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আপনি এরকম করে দিবেন, কপি করবেন। এই যে এরকম করে একটা সুন্দর গ্রিড হয়ে যাবে। তো আমি পূর্বেই গ্রিডটা রেখেছি এরকম করে, এই গ্রিডটাতে আমরা একটা এ ধরনের ডিজাইন করব। ওকে বন্ধুরা, তাহলে গ্রিডটাতে ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এরকম করে আমরা একটু থান দিব, এটা বড় করে দিব। এখন আমরা এখানে আসব, দেখেন আমি এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আপনি এই যে দেখেন এই যে সেভ বিল্ডার টুল ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা কালার নেবেন। আমি একটা কালার নিয়ে নিচ্ছি, আপাতত এই কালারটা নিচ্ছি। তারপর আপনি কি করবেন, সুন্দরভাবে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে আপনি এরকম করে একটা টান দিবেন। টান দিয়ে এরকম করে টান দিবেন। ওকে, এরকম করে টান দিবেন। তারপর এরকম করে আরেকটা টান দিবেন। তারপর এরকম করে একটা টান দিবেন। তারপর এরকম করে টান দিবেন। দেখেন সুন্দর একটা স্টাইল হয়ে গেল। তো এখন কি করবেন, এরকম করে টান দিয়ে আপনি এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল এক্স দিয়ে একটা কাট করবেন। তারপর আপনি এই যে দেখেন সিলেকশন টুল ক্লিক করে এরকম করে এটা সিলেক্ট করে এটা দিয়ে দিবেন। তারপর কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে আপনি চাচ্ছেন কি এটা কালারটা হোয়াইট দিতে, আমি কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। কালার হোয়াইট দিয়ে দিলাম। তারপর আমরা চাচ্ছি এখানে একটা সার্কল ক্লিক করতে, আমরা এরকম করে কি করব, এরকম করে সার্কল একটা দিয়ে দিব। এই যে দেখেন সার্কল একটা দিয়ে দিলাম। তো সার্কল দিয়ে আমরা এটা একটা কালার করব। কালারটা হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এই যে হোয়াইট কালার করলাম। তো আমরা হোয়াইট কালার নয়, আমরা চাচ্ছি হচ্ছে এই কালারটা চাচ্ছি। আচ্ছা, একটা কালার দিলাম। তারপর আমরা কি করব, এটা এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা ব্যাগে দিয়ে দিব। তারপর আমরা এই ধরনের সুন্দর একটা লোগো তৈরি করতে পারবো। দেখেন আমরা সুন্দর একটা লোগো তৈরি করলাম। এই লোগোটা আমরা ইচ্ছা করলে এটা একটু কাস্টমাইজ করতে পারি। কীরকম, আমরা এটা গ্রুপ করে দিয়ে এরকম করে একটু এরকম করে দিব। যেমন দেখেন এটা একটা সুন্দর লোগো হয়ে গেল। ওকে বন্ধুরা, এরপর আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, এক্সপান্ড, তারপরে আরো এক্সপান্ড করে দিব। এরপরে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এটা দিচ্ছি। তারপর আমরা এটা কি করব, সরি এটা নয়, আমরা এইটা এই যে এইটা, তারপর দেখেন আমরা এইটা তারপর এখানে নিয়ে যাব। এই যে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে গিয়ে আমরা একটু এটা ছোট করব। কিভাবে ছোট করবেন, শিফট আল্টার ক্লিক করে ছোট করবেন। তারপর আপনার হরিজন্টাল অ্যালাইন টুলস বা ভার্টিক্যাল অ্যালাইন টুল দিয়ে মধ্য বরাবর রাখবেন। তারপর আপনি আগে এই যে অল্টার শিফট ক্লিক করে আপনি মাউসটা ঘুরিয়ে প্রথমে এভাবে চেক করে দেখবেন কোনো প্রকার বাড়তি এলিমেন্ট রয়েছে কিনা। যদি এ ধরনের বাড়তি এলিমেন্ট থাকে তাহলে আমাদের ডিজাইনটি ডিস্টার্ব করবে। ওকে, এখন আমরা এখান থেকে যাব কোথায়, ফাইল থেকে আমরা সেভ এস থেকে আমরা এখানে
এই যে 23 তারিখে এখানে বলা হচ্ছে আমরা আচ্ছা এখানে নয় আমরা 23 তারিখে যাব এখান থেকে আমরা কি করব গ্রিড লোগো 1 আমরা গ্রিড লোগো 1 দেব এখানে আমরা এটা কপি করব তারপর এখান থেকে এটা এখানে ফেস করে দিব ফেস করে দিয়ে এই যে গ্রিড লোগো 1 এটা দেখিয়ে দিব তারপর আমরা প্রথমে এআই সেভ করব অর্থাৎ আমাদের মেইন ফাইলটা এই ফাইলটা যে কেউ ইচ্ছে করলে ওপেন করতে পারে ওকে তো দেখেন এরপরে আমরা একটু চেক করি ওকে তারপরে আমরা ফাইলে যাব আরো সেভ এস থেকে আমরা তারপর পিডিএফ এ যাব এখানে সেভ এস ক্লিক করব ওকে তারপরে আমরা আরো একটা সেভ করব সেভ এস থেকে আমরা যাব ইপিএস ক্লিক করব ওকে তারপরে আমরা আরেকটা ফাইলে যাব ইপিএস পিএনজি এরপরে আমরা ইপিএস থেকে আচ্ছা এক্সপান্ড নয় আমরা ইপিএস থেকে সেভ এস থেকে আমরা ইপিএস থেকে এসবিজি তে যাব এসবিজি সেভ ক্লিক করব ওকে তারপরে আমরা কোথায় যাব এক্সপান্ড করব এক্সপান্ড থেকে আমরা ডিএক্স এক্সপোর্ট ক্লিক করব তারপরে আমরা আরো এক্সপান্ড ক্লিক করব আমরা এখন এই যে আমাদের পিএনজি তে সেভ করব এইভাবে অর্থাৎ প্রত্যেকটি মডেলে আমরা সেভ করব তো সেভ করা শেষ তো এখন আমরা একটা নিউ আর্টবোর্ড নেব তো নিউ আর্টবোর্ড নিয়ে আমরা যে দেখেন ফাইল এখান থেকে নিউ থেকে আমরা দেখেন এখানে 6 দেব 50 পিক্সেল 3 তার 1299 পিক্সেলস 72 পিপিআই এরকম করে এখানে কপি করব ওকে করলে আমাদের একটা আর্টবোর্ড এসে যাবে এই ধরনের তো এই আর্টবোর্ডে আমরা তারপর 6টা আমরা কিন্তু 6টা এখান থেকে ডিজাইন ফেস করব এখানে বিভিন্ন টি-শার্ট বিভিন্ন কিছু দিয়ে তারপর এখানে আমরা কি করব আমাদের ডিজাইনটা ফেস করব কোন ডিজাইন এই যে গ্রিড লোগো ডিজাইনটা এখান থেকে আমরা এই ডিজাইনটা এরকম করে দিব একদম মধ্যে বরাবর দিব এভাবে মিডল বরাবর তারপর এখান থেকে আল্টার ক্লিক করে সবগুলাতে আমরা সুন্দরভাবে লোগোটা বসিয়ে দিব অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আমরা লোগোটা দিয়ে দিব তো এগুলো হচ্ছে গ্রিড লোগো যাকে বলা হয় তো এই গ্রিড লোগোর সহায়তা কিন্তু যথেষ্ট রয়েছে অনলাইনে এরপরে আমরা এটা এক্সপোর্ট করে দিব কি রকম করে এক্সপোর্ট করব দেখেন গ্রিড লোগো 1 আমরা এখানে যাব হচ্ছে মকআপস আমরা করেছি তারপরে আমরা এখান থেকে ক্লিক করব গ্রিড লোগো পেস্ট করে দেব তারপরে এখান থেকে ক্লিক করে দিব মকআপ ফোল্ডারটা দেখিয়ে দিব এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট করে দিলাম এখন বন্ধুরা আপনারা এই কাজতে এই যে লোগো ডিজাইনের কাজতে আপনাদের হোমওয়ার্ক হলো যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে এই ধরনের সুন্দরভাবে গ্রিড আমি যেভাবে করেছি সেভাবে ফলো করে কমপক্ষে 20টা গ্রিড আপনি আমার মতো করে ডিজাইন করে আপনি তারপর আসবেন কোথায় আমাদের এই যে গ্রুপ chakma-it.hc এটা ক্লিক করবেন আমাদের ছোট্ট একটা গ্রুপ পাবেন এই গ্রুপে এসে আপনি প্রথমে সার্চ দিবেন সার্চ দিয়ে তারপর আপনি কি করবেন এই যে এই লেখাটি আমরা একইভাবে দিয়ে দিব এখানে কপি তারপর আপনি এখানে ফটোতে যাবেন ফটোতে গিয়ে আপনি সুন্দরভাবে পোস্ট করবেন একটা কোথায় পোস্ট করবেন আমি দেখাচ্ছি আমাদের গ্রুপে পোস্ট করবেন ওকে তো আমরা কিছুক্ষণ আগে এই যে দেখেন মকআপ থেকে এখান থেকে এটা কপি করব অল ওপেন করে দিব তারপর এখান থেকে পেস্ট করে দিব পেস্ট এখানে লিখে দিব পোস্ট নং 2 এটা হচ্ছে 22 তারিখে ওকে গ্রিড লোগো এরকম করে তারপর পোস্ট দিয়ে দিব তো এভাবে আপনারা প্রতিনিয়ত যখন হোমওয়ার্কগুলো করবেন আমার ভিডিওগুলো দেখে যখন হোমওয়ার্ক সম্পন্ন করবেন এভাবে আপনারা আপনাদের এই গ্রুপটাতে পাবলিক গ্রুপটাতে এখানে পোস্ট দিবেন এবং এখানে ফলো করে থাকবেন এখানে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন কিভাবে ডিজাইন আইডিয়াগুলো পাওয়া যায় সবগুলো জানতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
ভালো মন্দ আপনারা কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।